আজকে আমরা ডোমেইন রিসার্চ করব। ডোমেইন বলতে কাকে বোঝায়? ডোমেইন কোনো ওয়েবসাইটের নামকে বোঝায়, আর রিসার্চ বলতে এটা নিয়ে গবেষণাকে বোঝায়। ডোমেইন রিসার্চ একসাথে, কোনো ওয়েবসাইটের নামকে গবেষণা করার পদ্ধতিটাই হচ্ছে ডোমেইন রিসার্চ। ডোমেইন রিসার্চ এটা আমরা কেন শিখব? কারণ এই অনুযায়ী আমরা মার্কেট প্লেসে সার্ভিস দেবো। কেউ হয়তো হাত তুলে আসে, নামিয়ে ফেলেন সবাই। ডোমেইন রিসার্চ আমরা এই জন্যই শিখবো কারণ এই রিলেটেড আমি মার্কেট প্লেসে কাজ শিখব, কাজ শুরু করব, এবং আমি আলটিমেটলি এখান থেকে আর্নিং করব। এটাই আমার উদ্দেশ্য। ওকে, তো ডোমেইন রিসার্চ আমরা প্রথমে জানি আসলে ডোমেইন কোনো ওয়েবসাইটের নামকে ডোমেইন বলে। এই যে যেমন আপনি গুগল মিটে আছেন, meet.google.com, google.com এটা একটা ডোমেইন। ওয়েবসাইটের নাম গুগল, গুগল তো নিজে একটা ওয়েবসাইট, যদিও সার্চ ইঞ্জিন, এটা একটা টুল, অনলাইন টুল। www.facebook.com ডোমেইন। তো ডোমেইন রিসার্চ করে আমি কিভাবে ওই ডোমেইনের আন্ডারে যারা পাবলিক রয়েছে সে পাবলিকগুলোকে আমরা বের করব, জেনারেল পন্থায় দেখাবো এবং আপনাদের একটা পেইড পন্থায় দেখাবো। সো লেটস স্টার্ট। তো আমরা যাই, নতুন একটা ট্যাবে আসি। আসার পরে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের ডোমেইনের লিস্ট দিব। হ্যাঁ, এই যে মনে করেন আমি একটা একটা করি, প্র্যাকটিস করাই আপনাদেরকে। মনে করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা কে আমি জানি না, গুগলের প্রতিষ্ঠাতা কে সেটা আমি জানি না। আমি যদি এখানে লিখি GOOGLE google.com স্পেস সিইও, ওকে, এন্টার হিট করি। দেখুন আমার এই যে প্রথমে আমি যেটা লিখেছি এখানে এখানে দেখেন এই যে ডোমেইনটা google.com, এটা কিন্তু একটা ডোমেইন। তারপরে এর সাথে আমি আর একটা সিইও এই লেখাটাকে যুক্ত করে দিয়েছি, কিওয়ার্ডটাকে যুক্ত করে দিয়েছি। আলটিমেটলি কি হলো, এই ডোমেইনের আন্ডারে এই google.com এর যে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার আছে, তাকে আমরা খুঁজে বের করব। গুগল কিন্তু একটা এলএলসি। এলএলসি হচ্ছে, আমি একটু দেখাই আপনাদের, এলএলসি হচ্ছে এন্টার। এই যে এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি। লাইবিলিটি কোম্পানি মানে কি, এই কোম্পানির নির্ধারিত কোনো ওনার থাকে না, কিন্তু এই যে সিইও থাকবে, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকবে। ওকে, তাহলে আমরা google.com এর ওনার পেয়েছি হচ্ছে সুন্দর পিসাইকে। এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর পিসাই google.com এর ওনার। তো আমি সেইভাবে একটা করি, এখানে লিখি ফেসবুক, Facebook সিইও, এন্টার। কে আসছে? মার্ক জাকারবার্গ, তার ছবিটা সহ আসছে কিন্তু। ওকে, এই কিন্তু চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এ কিন্তু ফাউন্ডার। ফেসবুক কিন্তু আপনার এলএলসি না, ফেসবুক হলো আইএনসি। ওকে, আমরা দুইটা ডোমেইন থেকে দুইজনকে বের করলাম। এখন আমরা এটা কেন শিখবো? মনে মনে ভাবতে পারেন যে বস আপনি হয়তো উল্টাপাল্টা দেখাচ্ছেন কেন আপনাদেরকে, এই দিয়ে আমরা করব কি? এখানে রিসার্চ সিস্টেম আছে, আপনাদেরকে আরও একটু ক্রিটিক্যালি যাব আমি, আস্তে আস্তে আপনাদের ব্রেনটাকে একটু স্মুথ করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনার নিজস্বরও তো একটা প্রতিষ্ঠান আছে, আপনার নিজস্ব একটা ডোমেইন আছে alltipsboss.com, এটা আমাদের ওয়েবসাইট। ALL alltipsboss.com, এই হলো আমাদের ওয়েবসাইট। তো আমি আমাদের ডোমেইনটা লিখি, লেখার পরে স্পেস দিয়ে যদি লিখি সিইও, এন্টার হিট করি, আমাদের আমাদের এখানে আসবে না। কেননা যদি আমাদের এখানে চলে আসছে alltipsboss.com সিইও, এখানে আমাদের চলে আসছে, ছবি চলে আসছে, বাট আমাদেরকে এইভাবে দেখাচ্ছে না, আবু রায়হান নামে একজনকে দেখাচ্ছে। কেন? আমি যদি এখানে আসি, আমি কিন্তু আমাদের কোম্পানিটাকে কিন্তু এলএলসি করি নাই, আমাদের কোম্পানি হচ্ছে আইএনসি টাইপ, মানে ওনার টাইপ। তো আমি যদি এখানে লিখি যে ফেসবুক alltipsboss.com ওনার, এন্টারে হিট করি, এই দেখেন এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা চলে আসছে। দেন এই যে আমাদের কোম্পানি যে রয়েছে alltipsboss, এই যে আমাদের যে ডোমেইনের যে অ্যাবাউট সেকশনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে দেখি,
এখানে কিন্তু আমরা লিঙ্কডইন পেজটাকে দেখতে পারবো। হ্যাঁ, এই যে পেজটাকে দেখতে পারবো। তারপরে হচ্ছে এই যে প্রথমে যেটা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত লিঙ্কডইন প্রোফাইল। এখানে কিন্তু এই যে আমি যদি এখানে যাই দেখতে পারবো কিন্তু অল এভরিথিং এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, গুড। আমি আপনাদেরকে একটা শিট শেয়ার করব। এই শিটের মাধ্যমে যদি আপনারা লিড কালেক্ট করতে পারেন দ্যাট উইল বি বেটার। শিটে আসি। আমি যেটা প্রত্যেকটা ব্যাচেই সকলকে কাজের মডিফিকেশন, কাজের কোয়ালিটি দেখার জন্য এটা সবাইকে দিয়ে থাকি। তো একটু ওয়েট, আমি শিটটা একটু খুঁজি। আচ্ছা, এই যে দেখেন এখানে ডোমেইন দেওয়া আছে, কিন্তু এখানে নামও দেওয়া আছে কিন্তু এই যে লরেন্স পিকার্ড, সিমন্স হুগো, জুলি এমি, মার্ক হনরে, এনাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে বের করতে হবে। এনারা কিন্তু অলরেডি এখানে নাম দেওয়া আছে, কিন্তু নাম এই কোম্পানির আন্ডারে তার মেলটা আমাকে বের করতে হবে। যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে এখানে দেখেন, এই যে এই ডোমেইনের আন্ডারে এই ব্যক্তিটাকে পিকার্ড, লরেন্স পিকার্ড, এই দেখেন যে প্যাট, এই যে ডোমেইনের আন্ডারে তার একটা মেল রয়েছে। হ্যাঁ, এই যে পিকার্ড এর আন্ডারে কিন্তু একটা মেল রয়েছে। এগুলো আমি আসলে কিভাবে বের করব? বের করার প্রসিডিউরটা আসলে কি, কিভাবে কাজ করে? আমি প্রথমে করব কি, ওই যে যেভাবে দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু একটা ডোমেইন। হ্যাঁ, এটা ডোমেইন, কিন্তু এই যে এফআর মানে ফ্রান্সিস, এটা ওয়েবসাইট কিন্তু। এই যে ডট বিডি থাকে না, বিডি হচ্ছে বাংলাদেশ ওয়েবসাইট, ডট আইএন থাকে না, আইএন হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। তো আমি প্রথমে এই ডোমেইনটাকে কপি করি, কপি করার পরে নতুন একটা ট্যাবে আসি, আসার পরে আমি করব কি, এইখান থেকে আমরা ওই ডোমেইনটাকে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে এর আগে পিছে যত ইয়া আছে, এই যে এইচটিটিপি আছে, তারপরে আর একটা স্ল্যাশ আছে পিছনে, এগুলোকে আমি কেটে দিব। এই যে একটা কেটে দিলাম, দেন এই পাশে এসে এগুলোকে সিলেক্ট করে এটাও কেটে দিলাম। এখন একটা স্পেস দিয়ে আমি এখানে লিখব কি, এখানে দেখুন আসলে এরা আসলে কে এখানকার, এখানে কিন্তু টাইটেল দেওয়া নাই কোনোভাবেই, এখানে টাইটেল দেওয়া নাই। মেবি এখানে যদি আসি একটু, যদি আমরা শিটে একটু দেখি যে টাইটেল আসলে দেওয়া আছে কিনা, না টাইটেল দেওয়া নাই এই ওয়েবসাইটের এখানকার। আচ্ছা, সিইও ইমেল বের করতে হবে এখানে আমাদেরকে, তার মানে আমাদের সিইও, হ্যাঁ সিইও যে ইমেল এবং লিঙ্কডইনটা লাগবে এখানে, সিইও লিঙ্কডইন। হ্যাঁ, আমি এখানে ইয়ে করছি, করার পরে এই যে ডোমেইনটা কপি করছি, করার পরে আমি এখানে আসছি, আসার পরে ওই যে সেম প্রসেস গুগলের, ফেসবুকের যেভাবে আমরা বের করলাম, এখানে লিখতেছি সিইও, লেখে জাস্ট আমরা ইন্টার একটা হেড করব, ভয়েড করব। দেখুন আমরা যেরকম বেসিক যে রেজাল্টগুলো পাচ্ছিলাম, এগুলো ফ্রান্সিস ওয়েবসাইট, ফ্রান্সিস ডেটাবেস থেকে আমাদেরকে ওইভাবে টার্গেট করে এই ডেটাগুলো বের করতে হবে। দেখুন আমি প্রথমে যে ইয়া নিয়ে আসছি, দেখতেছি এখানে, এইখানে যে মেইলটা দেখতে পাচ্ছি, এই যে কিন্তু একটা মেইল আছে, বাট আমি নাম কিন্তু ক্লিয়ার না এখানে যে আসলে নামটা কি হবে। এইখানে যদি আসি, কর্নিয়ে হুগো, হ্যাঁ এই যে এর সিইও, আচ্ছা এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শিওর না যে এই ওয়েবসাইটের আসলে ইয়াটা সিইওটাকে। আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, যে এটাকে প্রথম ওয়েবসাইট, এটা কিন্তু এই ওয়েবসাইটে দেখুন, এই যে মাইরে অ্যাসিড 78.fr, এই যে সেম জিনিসটাই কিন্তু এখানে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে প্লাস ক্লিক করলে এই যে জুম, এই যে দেখুন এই যে সেম জিনিসটাই এখানে কিন্তু আছে। আচ্ছা ওকে, তো আমরা ওয়েবসাইটটাকে একটু ওপেন করি, যদি সোর্স এখান থেকে কোনোভাবে পাই, যদি আমরা নাম জানি যে এই ওয়েবসাইটের নেম হচ্ছে, সিইও হচ্ছে উনি, আমরা একটু এখান থেকে দেখি, দেখে একটু টার্গেট নেওয়ার চেষ্টা করি। যদি নাও হয়, আমরা এখান থেকে অনেকগুলো টেকনিক আছে যেগুলো আমরা কাস্টম মেইল বানাইতে পারবো। কাস্টম মেইল কীভাবে বানাবো সেটাও আপনাদেরকে একটু দেখাবো আমি। হ্যাঁ আচ্ছা ওকে, দেখতে পাচ্ছি এখানে কোনো আমাদের সোর্স ইউআরএল নাই। তো আমরা এক কাজ করব, এইখান থেকে আমরা এটা করব কি, এই যে লিঙ্কডইন আমরা খোঁজার চেষ্টা করব, এই ডোমেইনের লিঙ্কডইন খোঁজার চেষ্টা করব। কেন লিঙ্কডইন খুঁজবো? কারণ লিঙ্কডইন পেলে আমরা রাজত্ব পাবো, কিন্তু লিঙ্কডইনের মধ্যেই সকল কিছু ইনক্লুডেড থাকে। এখান থেকে আমরা লিখি LINKEDIN, এন্টার। এই দেখুন এই যে এদের ওয়েবসাইটের ইয়াটা কিন্তু চলে আসছে, এখানে লিঙ্কডইনটা চলে আসছে, এই কোম্পানি পেজেস। আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, দেখি একটু ওয়েট করি।
আমরা একটু ওয়েট করব। ইয়াস, আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে তাদের লিঙ্কডইন পেজ, এবং লিঙ্কডইন পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 35 জন এমপ্লয়ি আছে। কিপ ইন মাইন্ড। ওকে, তো আমরা এখানে পিপলে আসি। এই যে পিপলে আসলে আমরা পিপলকে খুঁজতে পারবো এখান থেকে। এই যে 35 জনকে আমরা জাস্ট এখানে সার্চ দিব, একটু ওয়েট করি। এখানে আমরা লিখি সিইও, এন্টার। সিইও এখানে নাই, আমি জাস্ট ম্যানুয়ালি খোঁজার চেষ্টা করি। লিঙ্কডইন ফ্রি ভার্সনে এরকম দেয় না আর কি। আচ্ছা, আমরা কাজ করি এখানে, এই যে সি অল এমপ্লয়ি 35, এখানে ক্লিক করি। আনফর্চুনেটলি আমাদেরকে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে এখানে, নো প্রবলেম। আমরা এখান থেকে সিইওকে খোঁজার চেষ্টা করবো। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে সিইও এগুলো নাম আছে না, যেমন টাইটেল, মানে নির্ধারিত দেশেরও কোনো এই যে এক ধরনের ইয়া থাকে, কিন্তু টাইটেল থাকে। তো দেখি আমি সেকেন্ড পেজে, থার্ড পেজে আসি, এখানে স্ক্রল করি, আবারও স্ক্রল করি, আবারও স্ক্রল করি, এখান থেকে দেখি। আচ্ছা, এখানেও কিন্তু আমরা পাচ্ছি না। তো কি করতে পারি আমি? আরেকটা টেকনিক আছে। ব্যাক করি, আবারও ব্যাক করি, আবারও ব্যাক করি। আচ্ছা, এই লিঙ্কডইনের পেজটাকে আমি জাস্ট এখানে, পেজটাকে আমি এখানে কপি করব। কপি করার পরে নতুন একটা ট্যাবে আসবো, লিখবো এক্সরে লিঙ্কডইন। মানে এক্সরে বোঝেন তো, ওই যে হাড় গোড় যেগুলো এক্সরে করে নিয়ে আসে, রিক্রুটিং গ্রিক, এই রিক্রুটমেন্ট গ্রিক, এই ওয়েবসাইটে আসবো। একটু ওয়েট করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ওয়েবসাইটের পেজটা যে কপি করেছি, যেটা এইখান থেকে আমরা পেজটাকে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। একটা স্পেস দিব, দেওয়ার পরে অ্যাড, আমি এখানে লিখব, প্রথমে আসি, এই পেজটার প্রথমে কার্জন নিয়ে আসি, লিখি সিইও অফ কোম্পানি আছে, সিইও অফ কোম্পানি। ওকে, দেখি আমি এক্সরে, যদি এক্সরে হচ্ছে স্মার্ট একটা সার্চ পদ্ধতি। যেমন আমাকে এখানে কিন্তু অনেক প্রোফাইল কিন্তু আমাকে অ্যাক্সেস করতে এখানে দেয় নাই। তার মানে আমাদের লিঙ্কডইনের প্রিমিয়াম নেওয়া প্রয়োজন, যেটা আমাকে এইভাবে দেয় নাই। তো আমি এখন করি কি, এক্সরেটাকে ব্যবহার করি। এক্সরে ব্যবহার করলে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো মেবি। আচ্ছা, এখানে আসি, আসার পরে এখান থেকে সার্চে ক্লিক করি, ওয়েট করে দেখি। এই যে এফ আর লিঙ্কডইন, একটু দেখিয়ে নিই আসলে সিইও কিনা। আপনাদের আমি প্রথমে বলেছি দেশের ল্যাঙ্গুয়েজের সাথে, এটা যদি ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ, দেখুন এখানে অনেক নাম কিন্তু এখানে ফ্রান্সিস ভাবে টাইটেল দেওয়া আছে, কিন্তু এই যে ইনি কিন্তু ই কমার্স সামথিং দেওয়া আছে। একটু স্ক্রল করি। আচ্ছা, প্রথম প্রোফাইলটা মেবি আমাদের সম্ভাব্য প্রোফাইল। এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, দেখবেন যে ওই ওয়েবসাইটে ওই কোম্পানি কিন্তু এই যে, এই দেখুন, এই যে কর্নিও হুগো। আমি একটু এখানে আসি, আমাদের শিটে আসি, দেখুন আমরা কি নাম পেয়েছি। দেখুন এই যে কর্নিও হুগো, এই নাম কিন্তু আছে এখানে। আমরা জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে রিসার্চ করে একটা ডোমেইন থেকে কিভাবে নাম বের করে নিয়ে আসলাম। লিঙ্কডইন খুঁজলাম, কান টানলে মাথা আসে, জিনিসটা আমরা দেখলাম। সবাই কি আমরা নাম বের করতে পেরেছি? একটু হাত তুলে আমাকে জানান, ক্লিয়ার কিনা সবাই, কে কে হাত তুলেছেন? সঞ্জিত, রিপন, সাব্বির, এস কে জাহাঙ্গীর, অনেক সুন্দর। হ্যাঁ।